পতাকা বাধাকে কেন্দ্র করে উত্তেজনা। বোলপুরের মহিদাপুরের মুখোমুখি সংঘর্ষে তৃণমূল, সিপিআইএম এবং আইএসএফ। বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত মহিদাপুর এলাকায় বুধবার রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় দলীয় পতাকা বাধাকে কেন্দ্র করে। ঘটনায় মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং সিপিআইএম এবং আইএসএফ এর কর্মীরা। তৃণমূলের অভিযোগ, এদিন সিপিআইএম এবং আইএসএফ এর কর্মীরা এলাকায় পতাকা বাঁধতে এসে উস্কানিমূলক আচরণ করেন এবং স্থানীয় তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কটূক্তি করেন। এর জেরেই প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে তা বচসা বা বাঘ যুদ্ধতে রূপ নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করতে পারে সিপিআইএম এবং আইএসএফ, এমনটাই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মোতায়েন করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে উত্তেজনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছে এবং পুলিশ পিকেটিং এরও ব্যবস্থা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতর শুরু হয়েছে। পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। আইএসএফ বা ওই তোমার হুমায়ুনের যে উন্নয়ন পার্টি যাদের আছে, ওসব কিছুই নেই আমাদের গ্রামে। আমার মহিদাপুর গ্রাম এবং 4টা বুথ আছে আমাদের গ্রামে, এবং আমার হচ্ছে 276 বুথ। এই বুথে কোনো ঝুট ঝামেলা নাই। ওই লোকগুলো সব বহিরাগত, বার ওয়ার্ড থেকে চলে যাচ্ছে এবং অন্য ওয়ার্ড থেকে এসে ওরা এইখানে মানে শান্তি ওয়ার্ডকে অশান্তি করছে। 6 মাস ধরে যে এসআইয়ের কাজ হলো, ওরা এসআইয়ের সাথে কোনো যুক্ত নাই, কিছু নাই, মানুষের পাশে নাই, আর নাই। ওরা ওই এসআইএফ এর কাছে, আইএসএফের কাছে টাকা খেছে, ওই হুমায়ুনের পার্টির কাছে টাকা খেছে, নিয়ে ওরা ফেরাঘাট বাঁধতে আসছে। তাহলে আমাদের এখানকে সাধারণ মানুষ বলছে, কেন বাবা তোরা অশান্তি করতে আসছিস? সাধারণ মানুষ ওদিকে তাচ্ছে। এইটাই বক্তব্য আমাদের। না, এই ওয়ার্ডেরই নয়। ওরা কেউ চিনি কিন্তু দেখে আটাকোর পাতাকোর সমাজ বিরোধী। তারপরে ওই সিপিএম এ যারা, তারা কেস হাতুড়ি বিক্রি করতে আছে, 1.5 লক্ষ টাকা নিয়েছে, সেই আবার টাকা চাইছে ওরা। কেন, কিসের জন্য ওদিকে টাকা দেওয়া হবে? ওই উন্নয়ন পার্টির কাছে 30,000 টাকা নিয়েছে, ওই আইএসএফ এর কাছে ওই ফ্ল্যাগ বাঁধার জন্য। ওই নিয়েছে, ওই যারা সব ফ্ল্যাগ বাঁধছে তারা নিয়েছে। তাহলে আমরা কেন এখানে বাঁধতে? সাধারণ মানুষ দিচ্ছে না এখানে বাঁধতে, যে না না তোরা টাকা নিচ্ছি সেইখানে বাঁধবে। আমার ওয়ার্ডে এখানে অশান্তি করতে আসি না বলেই ঘুরিয়ে দিচ্ছে আমাদের ওয়ার্ডের লোক। হ্যাঁ, মিথ্যা কথা স্যার। আমরা এখানে যতজন আছি সকলেই কিন্তু মহিদাপুরের বাসিন্দা। মহিদাপুরের বাইরে একজনও কোথাও নেই। এটা ফালতু অভিযোগ। আসলে এটা লোকসভা থেকে এই পাড়াটা খুবই সেন্সিটিভ। ওরা প্রথম থেকেই ফ্ল্যাগ ফেস্টুন দেয়াল লিখতে দেয় না, ওই এখানে খুব সেন্সিটিভ। আর বাকিগুলো আজ সকালবেলায় বাধা সৃষ্টি করেছিল তৃণমূলের বাহিনীরা, কিন্তু প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। প্রশাসন আমাদেরকে দাঁড়িয়ে থেকে বলেছে, তোমরা যাদের পারমিশন দিবে তাদের দেওয়ালে ফ্ল্যাগ ফেস্টুন টাঙো। আমরা সেটা টেঙে এসেছি। যেটা সেন্সিটিভ জায়গা, সেখানে এখনও র্যাব এবং প্রশাসন আছেন, আমাদেরকে কিন্তু এখনো পর্যন্ত বাধা সৃষ্টি করে ফ্ল্যাগ টাঙতে দিচ্ছে না। আমরা চাইছি যে স্বচ্ছ ভোট হোক, নিজের ভোট নিজে মারুক, এবং যে বুথ দখল, সেই বুথ দখল বন্ধ হোক। গোটা পশ্চিমবাংলায় যে সন্ত্রাস, অরাজকতা এবং ল্যাঠেল বাহিনী যে প্রত্যেকটা জায়গায় লুট করা, ভোট লুট করার ধান্দা করে, সেই ভোট লুট যাতে বন্ধ হয় এবং নির্বাচন কমিশন যাতে যে সমস্ত সার্কুলার উনি দিয়েছেন সেটা যাতে বাস্তবে রূপায়িত হয়, তার জন্য আমাদের সকলের মানে আশা করব। না, গায়ে হাত দেয়নি কেউ, যা হয়েছে মুখোমুখি হয়েছে, গায়ে হাত কেউ কারো পড়েনি। আমাদের এই দুটো পাড়া মেলে যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে একটাই পার্টি হচ্ছে তৃণমূল। এর আগে ওরা সিপিআইএম করেছিল, তার জন্যে টাকা নিয়ে সেই পার্টিকে তুলে নেয় আমাদের কাছ থেকে টাকা নিয়ে। তার জন্যে আমরা এই ওয়ার্ড পুরো যে আমাদের কোনো অ্যাগেনেস্ট পার্টি থাকবে না, একটাই পার্টি, সেটা হচ্ছে তৃণমূল সরকার পার্টি। এই জন্যে হচ্ছে এরা আবার আসছে, লাগাবো, কিছু টাকা কালেকশন করে নিয়ে চলে যাব, এই ধান্দা হচ্ছে ওদের। এই চাইছে আমাদের একটাই পার্টি, সেটা হচ্ছে তৃণমূল সরকার। আর অশান্তি যদি ওরা বাইরে থেকে আসছে অশান্তি করার জন্য। আমাদের সুস্থ সবাই ঠিকঠাক পরিষেবা পায়, তৃণমূল সরকার রাস্তাঘাট পুরো কাজ কাম সমস্ত সব মানুষের পাশে থাকে। আজ ভোট এসছে, ভোটের জন্য ওরা এই ফ্ল্যাগ লেগেছে, আর এতদিন মানুষের পাশে কেউ নেই।
তার জন্য আমাদের এই জনতা বলছে একটাই পার্টি থাকবে, সেটা হচ্ছে তৃণমূল। এর কোনো, আমার নাম হচ্ছে শেখ রবিউল, পরিচয় আমি এই ওয়ার্ডেরই সদস্য।